2025 খ্রিস্টাব্দ ঝিনাইদহ শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে ও ঝিনাইদহ মতুয়া মিশনের সুযোগ্য সভাপতি শ্রী তিতাস বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় আজকে যে পরিণাম কীর্তন ও মতুয়া সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মিলনে আগত ভক্তমণ্ডলী, আমার মায়েরা, এই সম্মিলনের আজকের প্রধান অতিথি ও প্রধান বক্তা আপনাদের মা শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের নির্বাহী সভাপতি শ্রীমতী সুবর্ণা ঠাকুর। আজকে শুধু যশোর জেলার থেকে এসেছেন যশোর জেলার যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব সহ মতুয়া মিশনের নেতৃবৃন্দ, নড়াইল জেলার সভাপতি সহ মতুয়া মিশনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। মাগুরা জেলার থেকে অনেক মতুয়া ভক্তবৃন্দ, মতুয়া দল উপস্থিত আছেন। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আমার মতুয়া মিশনের মিডিয়া প্রজাপতি বার্তা শ্রী সম্রাট পালা আছেন। ঝিনাইদহ, কালীগঞ্জ, অত্র অঞ্চলের সমস্ত মতুয়া মিশনের কর্মীবৃন্দ ও ভক্তমণ্ডলী, সবাই আমার প্রণাম গ্রহণ করুন। আমি কিছুটা অসুস্থ, সে কারণে আমি প্রথমে দু একটা কথা বলে আমি শেষ করব, এরপরে একটু দীর্ঘ সময় কথা বলবে আপনাদের মা। আজকে সারা বিশ্বে হরিগুরুচাঁদের মতাদর্শ মতুয়া সম্প্রদায়ের, মতুয়া ধর্মের জয়যাত্রা চলছে। সারা বিশ্বের এমন কোনো রাজ্য নেই, রাষ্ট্র নেই, যে সমস্ত রাষ্ট্রে সনাতনী হিন্দুরা আছে, প্রতিটা রাষ্ট্রেই আজকে মতুয়া ধর্মের ব্যাপক প্রচার চলছে। আপনারা জানেন, ইতিমধ্যেই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন প্রতিষ্ঠা হয়েছে, সেখানে হরিমন্দির হয়েছে। কানাডা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে হরিমন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে নিয়মিত অনুষ্ঠান হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো ভারত সহ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বার্মা, এমনকি সুদূর দুবাই, শারজা পর্যন্ত সেখানে প্রচুর হরিমন্দির আছে। দুবাইতে, শারজায় সেখানে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সমস্ত কর্মকাণ্ডই পরিচালিত হচ্ছে শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে। আজকে মতুয়া মিশন প্রতিষ্ঠাতা কার, এটা চিন্তা করতে হবে। আপনারা মতুয়া শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবদ্দশায় মতুয়া মতবাদ, মতুয়া সম্প্রদায় এবং ঠাকুরের যে চলাফেরার পরিধি ছিল শুধু ফরিদপুর জেলা নিয়ে, এখন যেটা গোপালগঞ্জ জেলা, ওটা গোপালগঞ্জ মহকুমা ছিল, অর্থাৎ গোপালগঞ্জ জেলার কিছুটা বাইরেও হরিচাঁদ ঠাকুর এসেছেন, কিন্তু অন্য কোনো জেলায় ঠাকুরের পদার্পণ ছিল না। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের সময় আজকে শুধু পূর্ববঙ্গ না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ধমান, সাঁওতাল পরগনা সহ বিভিন্ন জায়গায় গুরুচাঁদ ঠাকুর গিয়েছেন, সেখানে সভা করেছেন, সেখানে এই অবহেলিত জাগরণ সভা করেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন। স্বীয় জীবদ্দশায় উনি 4000-এর বেশি পাঠশালা, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করছেন গুরুচাঁদ ঠাকুর।
আজকে সেই মতুয়া ধর্মের জ্বর সারা বিশ্বে, আজকে সেই জ্বরের প্লাবন বয়ে চলছে। আজকে সেই প্লাবনের ঢেউ সুদূর ঝিনাইদহ আর এই ঝিনাইদহ অঞ্চলে প্রতিটা অঞ্চলেই সে ঢেউতে উছলে পড়ছে। তাই আজকে আমার ভালো লাগছে, আমি আগে এই ঝিনাইদহ এই অঞ্চলের মাটিতেই একটা মহাসমাবেশ হয়েছিল, সেও ঝিনাইদহ মতুয়া মিশনের উদ্যোগে, তিতাস বিশ্বাসের উদ্যোগে। আজকে আরো ভালো লাগছে, তো তার তুলনায় আজকে অনুষ্ঠানটা একটু ছোট্ট হলেও তাৎপর্য পরিপাটিপূর্ণ। বিশেষ করে আমাদের মায়েদের উপস্থিতি, মায়েরা যেখানে উপস্থিত হয় এত সুন্দরভাবে শান্তভাবে তারা হরিকথা শুনে হরিনাম কীর্তন করে, এটা দৃষ্টান্তমূলক। কারণ এই মায়েদের হরিকথাতে আগ্রহ কেন? কারণ এই মায়েদের এই ধর্মের অধিকার, সামাজিক অধিকার, নারী পুরুষের সমান অধিকার, এই অধিকার দিয়ে গেছিলেন একমাত্র হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের আগে আমি কাউকে সমালোচনা করছি না, কোনো অবতার, কোনো মহাপুরুষ এই নারীদের মর্যাদা দেন নাই। নারীদের বলা হতো নরকের দ্বার, এদের বলা হতো সাধন পথের কণ্টক, মানে কাটা। অর্থাৎ নারী বর্জন করো, একাকী পুরুষ ধর্মকর্ম করবে, নারী ত্যাগ করে চলে যাবে, সংসার ত্যাগ করে সন্ন্যাসী সেজে বনে জঙ্গলে। এই হচ্ছে পুরুষদের ধর্মকর্ম। আর নারীরা একাকী গৃহে পড়ে থাকবে, কান্নাকাটি করবে, আর ছোট ছোট বাচ্চা কাচ্চা কারো থাকলে তাই নিয়ে শ্বশুর শাশুড়ি দিয়ে সংসার ধর্ম পালন করবে। স্বামী চলে গেল সাধু হয়ে, সন্ন্যাস নিয়ে। এরও নারীর ছিল অমর্যাদা। আমার ঠাকুরই প্রথম নারীর মর্যাদা দিলেন, বললেন নারী শুধু সহধর্মিণী নয়, নারী সাধন সঙ্গিনী। সাধন যদি সাধন ভজন করতে হয় একাকী পুরুষের জন্য না, নারী নিয়ে সাধন করো, নারী নিয়ে ধর্মকর্ম করো। তাই হরিচাঁদ ঠাকুর তার যে দ্বাদশটা আজ্ঞার প্রথম আজ্ঞা বলছেন সদা সত্য কথা বলো, দ্বিতীয় আজ্ঞা বলছেন কি পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, এই নারী জাতিকে সম্মান দাও, এদের মায়ের চোখে দেখো, মাতৃপদ এদের জ্ঞান করো। তারপরে বলছে কি মাতা পিতাকে ভক্তি করো। সে কারণে হরিচাঁদ ঠাকুরের আদর্শ গৃহস্থ ধর্ম করিবে, গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি বানপ্রস্থি ব্রহ্মচারী। গৃহে থাকলেই সন্ন্যাস হয়, বানপ্রস্থি হয়, ব্রহ্মচারী হয়। সে কারণে এই মতুরা গৃহে থেকেই মাতা পিতাকে ভক্তি করে, নারীকে সম্মান দেয়, হাতে কাজ মুখে নাম করে। কাজ করতে হবে, মুখে ঈশ্বরের নাম করতে হবে। ঠাকুর বলছে ঘরে ঘরে হরি মন্দির করো, ঠাকুর বলছে দৈনিক প্রার্থনা করো, কাহারও ধর্ম নিন্দা করো না, পবিত্র চরিত্র ব্যক্তি জাতিভেদ করো না। এই জাতপাত, বর্ণবাদ, কুসংস্কার, সুতমার্গ, এর বিরুদ্ধেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন। অতএব যাদের মানুষ হিসেবে জ্ঞান করতো না, এক শ্রেণীর উচ্চ শ্রেণী বলে দাবিদার কিছু ব্যক্তি, যাদের ছোঁয়া মারাতো না, হাতের কিছু খেত না, তারা মন্দির গেলে জাত যেত, এদের পাশেই একমাত্র হরিগুরুচাঁদ ঠাকুর এসে দাঁড়িয়েছিল। তাই আজকে যাদের সব হারা, যাদের কোনো অধিকার ছিল না, সেই অধিকার হারাদের ভিতর অধিকার দেওয়ার জন্য এসেছিলেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। তাই আজকে আমরা সব পেয়েছি, আমরা শিক্ষা পেয়েছি, আমাদের ঘরে অর্থ আছে, অর্থ পেয়েছি, আমরা ধর্ম পেয়েছি, আমরা বিদ্যা পেয়েছি, আমরা কি না, আমরা রাজনীতিও পেয়েছি। শুধু আমাদের একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে একটু সংগঠিত হওয়া। তাই আমি আহ্বান জানাবো আপনারা একটু সংগঠিত হবেন। যে সংগঠিত হওয়ার জন্যে গুরুচাঁদ ঠাকুর এমন কোনো অবদান নেই, সে নিজে কোনো সংগঠন দিয়ে গিয়েছেন যে তোমরা সংগঠিত হও। একমাত্র গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে একটা সংগঠন দিয়ে গেছিল, যার নাম হরিগুরুচাঁদ মতুয়া মিশন। ইদানিং মতুয়াদের অনেক সংগঠন আছে, কিন্তু আমাদের জানতে হবে যে গুরুচাঁদ ঠাকুর কোন সংগঠন দিলেন। যে গুরুচাঁদ ঠাকুর আমাদের জাতির পিতা, যে আমাদের জাতির স্বর,
সে আমাদের সংগঠন দিলেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন, তার জীবদ্দশায় সেই সংগঠন করে দিলেন। অর্থাৎ আমরা যাতে সংগঠিত হতে পারি, আগে ধর্মীয়ভাবে সংগঠিত হব, তার মধ্যে এই সংগঠনকেই আমরা প্রয়োজনীয় রাজনৈতিকভাবে রূপ দেব। যেহেতু আমরা রাজনৈতিক অধিকার আদায় করতে না পারলে কোনো কিছুই সম্ভব না। আজকে মতুয়াদের সব কিছু আছে, আবার কিছুই নেই। কিছুই নেই মানে কি, আমাদের যে অবতার, আমাদের যে ভগবান, আমাদের যে দেবতা পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের, তার জন্মদিনে এখন আমরা ছুটি আদায় করতে পারিনি। অতএব বাংলাদেশের যে হিন্দু তার অর্ধেকেই মতুয়া। আমরা শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মানি, রামচন্দ্রকে ভগবান হিসেবে মানি, চৈতন্য মহাপ্রভুকে ভগবান হিসেবে মানি। বাংলাদেশে যে বৈষ্ণব সম্প্রদায় আছে তারা দাবি করে যে আমাদের ভগবানের জন্মদিনে সরকারি ছুটি আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিনে। কত বড় মূর্খতার পরিজন! কোনো অবতার ভগবান কারুর একার জন্য আসে না, একটা সম্প্রদায়ের জন্য আসে না। শ্রীকৃষ্ণ আমাদের সবার। আমার হরিচাঁদ ঠাকুরও কৃষ্ণ রূপ দেখাইছিল কমলদাস বৈরাগীকে, মানে সেও শ্রীকৃষ্ণ। আমার হরিচাঁদ ঠাকুর রাম রূপ দেখাইছিল হীরামন পাগলকে, মানে সেও রাম। আমার হরিচাঁদ ঠাকুর নারায়ণ রূপ দেখাইছিল গোলক পাগলকে। সে কারণে একই হরির ভিতর রাম কৃষ্ণ চৈতন্য বিরাজিত। কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিনে সরকারি ছুটি আছে, বাংলাদেশ সরকার দিয়েছে। আমাদের প্রধান দাবি এখন মতুয়াদের যে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি দিতে হবে। তার জন্য মতুয়াদের আন্দোলনের প্রয়োজন, সংগঠিত হওয়ার প্রয়োজন। আমাদের একটা সময় এসছে। আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপুজোর একদিন ছুটি বাড়াইছে। দুর্গাপুজোর আমরা কিন্তু বিগত 16 বছরে যে সরকার ছিল আমাদের অতি, আমরা মনে করতাম আমাদের আপন সরকার, আমাদের কি কাজ করছেন আমরা সবাই জানি তারা। কিন্তু উনি আমাদের কত কান্নাকাটি করে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ঐচ্ছিক ছুটির থেকে সরকারি ছুটি আমরা পাইনি, ওনারা দেন নাই। কিন্তু এরা সেই আন্দোলনের মুখে দুর্গাপুজোর একদিন ছুটি বাড়াইছে বর্তমান সরকার। বিগত বিএনপির আমলে আমি ব্যক্তিগতভাবে বিএনপি লিডারদের সাথে ভালো সম্পর্ক ছিল। তারেক জিয়ার সঙ্গে আমি এক বৈঠক করছিলাম, 45 মিনিটের একটা বৈঠক। উনি কথা দিয়েছিলেন যে আমরা যদি আবার ক্ষমতায় আসি হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি দেব। উনি বলছিল যে ঠাকুরের দ্বাদশ আজ্ঞার একটা আজ্ঞা প্রতি মাসের প্রথম বুধবার একটা আজ্ঞা পাঠ হবে এবং ব্যাখ্যা সহ। আমাকে কথা দিয়েছিল, আপনার মা ছিল আমার সঙ্গে, আপনাদের মাগুরার বোধহয় অনিল সরকার নাম করে একটা ছেলে ছিল, অনিল সরকার, সে আমার সঙ্গে গিয়েছিল। হরপ্রসাদ বাগচি আমার সঙ্গে গিয়েছিল, অনেক কথা হয়েছিল আমার সঙ্গে। তারা কথা দিয়েছিলেন হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি আমরা দেব। আসুন আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করব যে অন্তত ওনারা ঘোষণা দিয়ে দেয়। কিন্তু একটা সরকারি ছুটি কার্যকরী হয় কখন জানেন? যখন সংসদ অধিবেশন হয়। সংসদ অধিবেশন হলে বিল পাস হয়, তারপরে ওইটা কার্যকরী হয়। দুর্গাপুজো একদিন ছুটি বাড়াইছে, ওইটা আগামীতে নির্বাচিত সরকার আসলে সেই ছুটিতে কার্যকরী হবে। তার আগেই আমরা দাবি করব হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে যদি সরকারি ছুটি ঘোষণা হয়। এর জন্য আপনারা একতাবদ্ধ হবেন, এই সংগঠনের হাত শক্তিশালী করবেন, যে সংগঠন একমাত্র হরিগুরুচাঁদ মতুয়া মিশন গুরুচাঁদ ঠাকুরের করা। প্রয়োজন হলে এই সংগঠনের মাধ্যমেই আমার যারা রাজনীতিবিদ আছে সারা বাংলাদেশের মতুয়াদের ভিতর, আমরা ভবিষ্যতে দরকার যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হয় নিজস্ব দল, সেই নিজস্ব দল করতে আমরা পিছপা হব না। কিন্তু কারণ লেজুর ভিত্তি আমরা করবো না, সে কারণে আপনারা একতাবদ্ধ হবেন। আর গুরুচাঁদ ঠাকুরের সময় 130 জন নিয়ে মতুয়া মিশন ছিল, 130 জনের কমিটি ছিল। কেউ 4 আনা 8 আনা 1 টাকা দিয়ে সদস্য হয়েছিল। সেই সময় 1 টাকার দাম কত জানেন? এখন 2800 টাকা রুপোর টাকা ছিল। তাই আমরা 2800 টাকা না, আমরা এই ঝিনাইদহ আগামী বুধবার আমাদের কাউন্সিল, অর্থাৎ আমাদের বার্ষিকী 3 বছর পর পর কাউন্সিল হয়, নতুন কমিটি হয়, কেন্দ্রীয় কমিটি। ঝিনাইদহ
জেলা কমিটি, উপজেলা কমিটিগুলো এবং যারা কমিটিভুক্ত না তারাও আপনারা এই কাউন্সিলে যোগদান করবেন, মিশনের অন্তর্ভুক্ত হবেন এবং মিশনের ন্যূনতম একটা জেলার থেকে 100 সদস্য কোনো বিষয় না, 100-150 যা পারেন আপনারা প্রতি ঘরে ঘরে অন্তত গুরুচাঁদের সংগঠনের একটা সদস্য হবেন। সদস্য ফর্ম তিতাস বিশ্বাসের দ্বারে বা জেলা কমিটির দ্বারে আমরা দিয়ে দেবো। আপনারা সদস্য হবেন, 2 কপি করে ছবি দেবেন, আইডি কপির কার্ডের ফটোকপি দেবেন আর ন্যূনতম একটা চাঁদা। এইটা মিশনের ফান্ড গঠন করবে। আপনারা জানেন শ্রীরাম ওড়াকান্দিতে হরিগুরুচাঁদ মিউজিয়াম হচ্ছে, হরিগুরুচাঁদের নামে একটা জাদুঘর হচ্ছে, যাতে আপনাদের এই ঝিনাইদহ যারা স্বনামধন্য ব্যক্তি ছিলেন, ঝিনাইদহ যারা বড় বড় গোসাই ছিলেন বা আমাদের কৃতি মানুষ ছিলেন, তাদের কোনো স্মৃতিচিহ্ন আমাদের দ্বারা দিলে আমরা ওই মিউজিয়ামে রাখবো, যাতে আপনারা ওড়াকান্দি কাছে দেখতে পারবেন ঝিনাইদহ মাগুলের যারা কৃতি সন্তান ছিল তাদের একটা ছবি টানানো আছে মিউজিয়ামে। কোনো গোসাইদের হাতের একটা গলায় ব্যবহার করা একটা মালা, একটা ছোটা ওড়াকান্দি আপনারা দর্শন করতে পারবেন সেই মিউজিয়ামে। অর্থাৎ একটা মিউজিয়াম একটা জাতিকে, একটা কৃষ্টিকে সংরক্ষণ করে। অর্থাৎ একটা মানে কি বলবো, এই মতুয়া দর্শনটা হরিগুরুচাঁদকে, হরিগুরুচাঁদের দর্শনকে এবং হরিগুরুচাঁদের ভক্তদের এরা যোগ যোগ ওড়াকান্দি গেলে তাদের সমস্ত স্মৃতিচিহ্ন আপনারা দেখতে পাবেন। সেই মিউজিয়ামের জন্য আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা বলতে শুধু অর্থ না, যে ডকুমেন্টগুলো আমরা আমাদের প্রয়োজন ডকুমেন্টগুলো আপনারা প্রদান করবেন। যা হোক আমি কথা বলবো না, আপনার মা কথা বলবেন, আপনারা সংগঠিত হবেন, এই মিশনের হাতকে আরো শক্তিশালী করবেন, আপনারা নিজের নেতৃত্ব দেবেন, আপনারা নেতা তৈরি করবেন। আমাদের নেতাকে তিতাস বিশ্বাস, তৎসঙ্গে ইয়ং জেনারেশন যারা আছে এদের আহ্বান করবো, শুধু ছেলেরা না মেয়েদেরও আহ্বান করব, আপনারা সবাই মিশনে এগিয়ে আসেন, মিশনের কাজ করেন, আপনারা সংগঠিত। ছোট ছোট বাচ্চারা নৃত্য করলেন, আমাদের প্রয়োজন আছে এগুলো। সঙ্গীত আমাদের প্রয়োজন আছে, নৃত্য এবং সঙ্গীত এই দুটো জিনিস তো মানুষকে মনকে প্রফুল্লিত করে। যারা গান ভালোবাসে তারা জগৎকে ভালোবাসতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। আর যারা গান ভালো না বাসতে পারে, না বাসে, তারা যে কোনো লোককে মার্ডার করতে পারে। ফুল এবং গান যারা ভালো না বাসে তারা যে কোনো মানুষকে হত্যা করতে পারে। সে কারণে আপনারা গান ভালোবাসবেন, সঙ্গীত ভালোবাসবেন, আপনারা নৃত্য ভালোবাসবেন, সংস্কৃতি মানা হবেন। আপনারা যাও মতুয়াদের বড় একটা সঙ্গীতের ভান্ডার আছে, তারক গোসাই, অশ্বিনী গোসাইয়ের গান, এগুলো চর্চা করবেন, আপনারা সেই গান শুনবেন এবং গাওয়ার চেষ্টা করবেন। যাও আপনারা ওড়াকান্দি আসবেন, আপনারা ভক্ত হবেন। অন্তত শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী মহাসংকীর্তন, হরিসঙ্গীত, দ্বাদশ আজ্ঞা, এই বইকটা সবার ঘরে আপনারা রাখবেন। আজকের অনুষ্ঠানের আয়োজক বৃন্দকে আমি সত্যিকারের সাধুবাদ জানাই যে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিল সংক্ষিপ্ত সময়ের ভিতর। সেই জন্য আমি আবার এদের ধন্যবাদ জ্ঞাপন করে আমার